আচ্ছা, আজকের পর থেকে আমরা সবাই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। প্রত্যেকটা ক্লাস আমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখব। তো আমি এতদিন আপনাদেরকে যেভাবে লিঙ্ক দিতাম, এখন থেকে আর লিঙ্কগুলো সাধারণত দেওয়া হবে না। আপনারা সবাই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন, মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার থেকে হোক, যে কোনো একটা থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন skillora.it.org, skillora.it.org। এটা লেখার পর আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে আপনারা এখানে দুটা বাটন পাবেন। তো এটা সাইন আপ বাটনটা হচ্ছে যারা একদম কখনো রেজিস্ট্রেশন করে নাই ওদের জন্য। তো আমি আপনাদের সবাইকে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে দিয়েছি। আপনারা সবাই আমাকে জিমেল আইডি দিয়েছেন, যারা যারা দিয়েছেন আমি তাদের সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। আর মোবাইলের ক্ষেত্রে আপনারা ঠিক আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, আপনারা যারা মোবাইলে ইউজ করবেন আপনারা এইরকম দেখতে পাবেন। তো এভাবে দেখার পরে এই যে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি আমাকে যেই ইমেল আইডিটা দিলেন সেটা এখানে টাইপ করবেন। আমি ধরেন আপনাদের একটা ইমেল আইডি নিয়ে আমাকে ইমেল আইডি দিয়েছেন এরকম কেউ এখানে আমি একজনের একটা ইমেল আইডি দিচ্ছি। তো এখানে আপনারা পাসওয়ার্ড কি ইউজ করবেন। প্রথম অবস্থায় আপনাদের পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা সবার ডিফল্ট পাসওয়ার্ড। ইমেল আইডি দিয়ে দিবেন যারটা, দেন পাসওয়ার্ড 1 থেকে 8 দিবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। এই যে দেখেন ইউজার লগ ইন সাকসেসফুল। তো প্রথমবার লগ ইন করার পর আপনারা কী করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা সেভ করে ফেলবেন। তাহলে আপনাকে আর বারবার কী করতে হবে না, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে না। পরবর্তী যখন আপনি দ্বিতীয়বার লগ ইন করতে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যখন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন, তখন পাসওয়ার্ডটা এখানে অটোমেটিক চলে আসবে। আপনি সাবমিট বাটন ক্লিক করলে আপনি খুব ইজিলি লগ ইন করে ফেলতে পারবেন। তো লগ ইন করার পর 1 থেকে 8। তো লগ ইন করার পর তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে। আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন, এখানে প্রথমে আপনি 1 থেকে 8 দিবেন। এরপর আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। তাহলে এখানে আগের এটা হচ্ছে আপনার ওল্ড পাসওয়ার্ড। 1 থেকে 8 দিবেন আর এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা আপডেট করে ফেলবেন। এটা আপনার দরকার হলে করবেন, না হলে আপাতত ওভাবে রেখে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা আর কেউ পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার অন্য কেউ আর ওখানে আপনার প্রোফাইলে ঢোকারও সুযোগ পাবে না। এবার আসেন মাই ক্লাস। আপাতত আপনাদের এখানে মূল বিষয় হচ্ছে মাই ক্লাসের মধ্যে অন্য কিছু তেমন আপনার এখানে দেখেন প্রোফাইল আপডেট প্রয়োজন, এগুলো কিছু ধরার দরকার নেই।
এগুলো আমরাই কি করব, আপডেট করব। যা কিছু করার দরকার, আপনার এখানে কোনো কিছু করার দরকার নাই। তো উনি কিন্তু ছবি দেয় নাই বলে ওনার ছবিটা এখানে আসে নাই। যারা ছবি দিছেন এখানে কিন্তু তাদের ছবি কিন্তু চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আপনার একটা কোর্স এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি কি করবেন, সি ক্লাসে ক্লিক করবেন। সি ক্লাসে ক্লিক করার পর এখানে প্রথম অবস্থায় দেখেন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, অর্থাৎ আমাদের প্রথম যে ক্লাসটা ছিল থিওরির উপরে, সেই থিওরি ক্লাসটা এখানে চলে আসছে। ও ব্যাক, সম্ভবত ব্যাক পড়ে গেছে, ব্যাক চাপ পড়ে গেছে। এখানে ক্লিক করলে এটা ব্যাক হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে সামনে চলে আসবে। আচ্ছা, তো ক্লাসটা চালু হোক। তো এই যে এখানে ক্লাসটা আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এটা আপনি কি করতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন, অথবা আপনার মোবাইলে যেভাবে ফুল স্ক্রিন করেন ওভাবেও করতে পারেন। রোটেট দিয়ে স্ক্রিন দিলেও অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম ক্লাস। দেন এরপরে এখানে চলে আসেন মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস, ঠিক আছে? এটা অটোমেটিক আসতেছে। এবার আপনি চলে আসবেন কি মডিউল 0 মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই যে এখানে দেখেন, এই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেটা এখানে দেখতেছেন, এটা অটোমেটিক ডিফল্টভাবে এখানে সেট ছিল, সেজন্য চলে আসছে। তো ধরেন আমরা যদি এখন সিরিয়াল বা ক্লাসগুলো দেখতে চাই, তাহলে এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 1, 2, 3, 4, 5, 6, এখানে 6 পর্যন্ত অ্যাড হয়েছে, বাকিগুলো অ্যাড হয়নি, এগুলো আমি আজকে অ্যাড করে দিব। তো বাকিগুলো অ্যাড করলে আপনারা এখানে পেয়ে যাবেন। যেটার উপর আপনি ক্লিক করবেন ওই ক্লাসটা আপনার এখানে ওপেন হবে। তাহলে আপনি ইজিলি এখান থেকে দেখে ফেলতে পারবেন আপনার ক্লাসটা। 4 নাম্বার ক্লাসটা আপনার দেখার দরকার, আপনি সেটাতে ক্লিক করবেন। 4 নাম্বার ক্লাসটা আপনি দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনি পরবর্তী ক্লাসে চলে আসতে পারবেন। জি। এরপরে আপনি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ, ধরেন আপনার কিছু ডকুমেন্টস পাবেন। এখানে ডকুমেন্টসে গেলে আপাতত আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো এখানে দরকার নেই। আপনার ধরেন ক্লাস 3 মেটেরিয়ালগুলো দেখতে পাবেন এখান থেকে। এগুলো আপাতত আপনার আসবে না। এই ডকুমেন্টগুলো আপাতত আপনার আসবে না। একাডেমিক ডকুমেন্টগুলো আসবে না আপনার। জি, বলুন। আর এখানে আপনাদের কিছু ডকুমেন্ট থাকবে। ধরুন এখানে অ্যাসাইনমেন্ট প্রশ্ন, এগুলো আপনার জন্য লাগবে না। এগুলো আপাতত আপনাদের লাগবে না। এগুলো আমাদের যারা এখানে অফলাইন কোর্স করে ওদের জন্য। তো এই যে এখানে কিছু শিট আছে, শিটগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। যেমন দেখেন মাইক্রোসফট ওয়ার্ড শিট, এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। তবে আপনি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড যেটা আপনাদেরকে থিওরি দেখাইছিলাম, ওই একটা থিওরি এখানে আছে। তবে এটা একটু আগেরটা, আপনাদেরটা একটু আপডেট করছিলাম আমি। ঠিক আছে? এখানে কিছু জিনিস আছে। যাই হোক, তো আপনার প্রয়োজন যেটা আপনি বুঝবেন সেটা এখান থেকে চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন। ওকে, এখানে তেমন আপনার কোনো কিছুর দরকার নাই। জাস্ট আপনার যদি লগ আউট করে বের হয়ে চলে আসার দরকার, লগ আউট করবেন। তবে লগ আউট করার দরকার, ক্লাস করা শেষ হলে আপনি জাস্ট এটা ক্রস দিয়ে ক্লোজ হয়ে বের হয়ে চলে আসবেন। তাহলে আপনাকে প্রত্যেকবার আর লগ আউট পাসওয়ার্ড দিতে হবে না। আর যারা কম্পিউটার থেকে করবেন তারা তো অবশ্যই এভাবে পাবেন, এভাবে পাবেন। এখানে ডিফল্ট প্রথমে একটা ভিডিও চলে আসবে। দেন এরপরে আপনি বাম পাশ থেকে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ক্লাসগুলো দেখতে পাবেন। আর নিচে যেগুলো আছে এগুলো এখানে আপাতত কিছু নেই, এগুলো আগে ছিল। এগুলা সবগুলা রিমুভ করে ফেলা হয়েছে। এজন্য এগুলা আর ক্লিক করা আপনার দরকার নেই। এখানে কোনো ভিডিও নেই আপাতত। ঠিক আছে? এখন সবকিছু আমি আপনাকে এখানে দিয়ে দেবো মাইক্রোসফট ওয়ার্ডেরগুলা স্টেপ বাই স্টেপ। তো আপনারা সবাই এখান থেকে ভিডিওগুলা দেখে নিবেন। আমি আরেকবার রিভিশন দিচ্ছি। আ আজকে নতুন কিছু দেখাবো না। আপনারা হোম কি, ফার্স্ট কি, সেকেন্ড কি এগুলো প্র্যাকটিস করবেন। বিজয় বাইন্ডার পর রাইট বাটন ক্লিক করলাম। বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। অথবা কিবোর্ডের মাধ্যমে যদি আপনি এই কাজটা করতে চান, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল অল্টা বাংলা আরবি একবার চাপবেন। আপনি যে চাপতেছেন এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি এখানে যদি খেয়াল করেন, বিজয় বায়ান্নের স্ক্রিনের ডান পাশে সেখানে দেখতে পাবেন। আপনার এখনটা যে চেঞ্জ হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এটা যে চেঞ্জ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা। তো এরপরে আপনারা যে কাজটা করবেন,
ফ্রন্ট বক্সে এসে এখান থেকে আপনি শুটনি এমজে এই যে যেটা হজবরল দেখতেছেন লেখাটা এইটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে শুটনি এমজে। এরপরে আপনি ফন্ট সাইজ 26 করবেন। হোম কিতে আপনার আঙ্গুলগুলো রেখে ইংরেজি যেভাবে দেখেছিলাম এফ এবং জে বামে হাতের এবং ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল ২টা রেখে তর্জনী ২টা রেখে আর বাকিগুলো সিরিয়ালে বসে দিব। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা যদি ট্যাপ করি তাহলে প্রথমে আমাদের আসে রিকার। ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে যদি আবার বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল যদি চাপে তাহলে হবে র্যাপ। অনামিকা দেওয়া হয় হ্রস্বকার, শিপ চাপলে হয় দীর্ঘকার। শিপ কিন্তু আমি ডান হাতে চাপবো। এরপরে হচ্ছে আপনার মধ্যে মধ্যে হয় রস্যিকার, স্পেস দিলাম, শিপ চেপে হয় দীর্ঘিকার। স্পেস দিয়ে ফাঁকা করলাম, আবার তর্জনী দিয়ে ট্যাপ করলাম, আকার, শিপ চাপলে হয় অ। এরপর আমরা যদি তর্জনের সাহায্যে যদি একটা বেশি করি অর্থাৎ জি এর মধ্যে হসন্ত আসে, আবার যদি শিপ চাপে তাহলে সেক্ষেত্রে হয় দাড়ি। এইটুকু আমার বাম হাতের কাজ কিন্তু শেষ। মুখস্থ করবেন না। আবার বলতেছি সবাইকে মুখস্থ করবেন না, মুখস্থ করার দরকার নেই। যেভাবে দেখেছি জাস্ট ওইভাবে কি করবেন, টাইপিংটা প্র্যাকটিস করবেন। ডান হাতে সবসময় আপনি যখন বাম হাতে টাইপ করবেন ডান হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে শিপ ব্যবহার করবেন। কনিষ্ঠ আঙুল দিয়ে শিপ ব্যবহার করে একসাথে চাপ দিবেন, ঠিক আছে? যখন অর্থাৎ আপনাদের দ্বিতীয় অক্ষরটার দরকার হয় তখন আমরা একসাথে চেপে তারপরে বাম হাতে টাইপ করব। এরপর আসেন ডান হাতের বাম দিক থেকে শুরু করব, অর্থাৎ তর্জনী দিয়ে শুরু করব। ডান হাতের বাম দিক থেকে তর্জনী দিয়ে এবার আমি শিফট ব্যবহার করব বাম হাতে। তাহলে নর্মালি আমি যদি প্রথমে টাইপ করি ব, এটার জন্য শিফটের দরকার হয় না। যেমন ধরেন আমার ব যেখানে ভ সেখানে, তো সেখানে আমার ভটা টাইপ করতে হলে আমার বাম হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট চেপে ধরতে হবে এবং সেই সাথে একসাথে আমি তর্জনী দিয়ে বটা টাইপ করব। এভাবে তর্জনী দিয়ে ক টাইপ করলাম এবং একসাথে শিফট চেপে ধরে খ টাইপ করলাম। মধ্যে ত, শিফট চেপে ত, অনামিকা দিয়ে দ, শিফট চেপে দ। কনিষ্ঠ আঙ্গুল লাগবে না যেহেতু সেমিকোলন আমরা ইংরেজির মধ্যে শিখে ফেলছি, এই জন্য এটা বাদ দিব। একইভাবে আমরা ফার্স্টকে টাইপ করব। বাম হাত দিয়ে যদি শুরু করি ও, ডান হাতের শিফট চেপে ধরে অনুষ্কার, অনুষ্ঠেয় অনুষ্ঠেয় জ, ড ড, তারপর হচ্ছে ফ ফ, একটা বাড়তে হবে তর্জনী দিয়ে ট ট। তো এইটুকু আমাদের বাম হাতের কাজ শেষ হবে। এরপর আমরা ডান হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে আবার শুরু করব। ড শূন্য র, শিফট চেপে ড। এবার কিন্তু আমরা বাম হাতে শিফট ব্যবহার করব। গ, শিফট চাপলে গ, হ, শিফট চাপলে নিয়, তর্জনী দেওয়া হয় জ, শিফট চাপলে জ, চ, শিফট চাপলে হয় চ, দেন এন্টার। এন্টার দিয়ে আমরা নিচে লাইনে চলে আসবো। এবার আমরা সেকেন্ড কি করব, তো সেকেন্ড কি করার জন্য বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল বাদ, অনামিকা থেকে শুরু করব। অনামিকা যেটা যে বরাবর আছে সে বরাবর নামাই দেব। রফলা, শিফট চেপে জফলা, ও আউকার, একার ঐকার, র ল। এবার আসেন ডান হাতের। ডান হাতে আমাদের কিন্তু দুইটা আঙ্গুল বাদ যাবে, জাস্ট মধ্যমা থেকে শুরু করব। ম, শিফট চেপে তালবেশ, দন্তস্ব, শিফট চেপে মূর্ধন্য ষ, একটা বেশি হবে দন্তন্য, শিফট চেপে মূর্ধন্য ণ। তো এভাবে করে আপনারা প্রথমে হোমকে 5 পৃষ্ঠা, তারপর ফার্স্টকে 5 পৃষ্ঠা, সেকেন্ডকে 5 পৃষ্ঠা করে 15 পৃষ্ঠা করবেন। 15 পৃষ্ঠা করার পর অ্যাগেন আবার হোমকি থেকে শুরু করবেন। হোমকি 5 পৃষ্ঠা, তারপর হচ্ছে আপনার ফার্স্টকে 5 পৃষ্ঠা, সেকেন্ডকে 5 পৃষ্ঠা, দেন এরপর এটা শেষ করবেন। শেষ করার পরে আপনাদেরকে আমি স্বরবর্ণ দেখাবো এবং পাশাপাশি যুক্তবর্ণ দেখাবো। তো এইগুলো আমি আগামীকালকে না হয় এরপরের দিন দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি নতুন করে আর তেমন কিছু আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা একটু একটু